আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার সংবাদে আমরা বাংলাদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকুন। রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেয়া কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীমদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এতে হাইকোর্ট জানতে চেয়েছেন ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার 2 সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শোয়েবুজ্জামান। ভূমি সেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেয়া হবে যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়। মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থা আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমি সেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। 3 দিন ব্যাপী এই ভূমি সেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের জন্য কাজ করার কৌশল নির্ধারণে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, সংসদ সদস্যদের তথ্য নির্ভর বক্তব্য প্রদানের জন্য নিয়মিত পড়াশোনা ও সংসদীয় কার্যক্রম পর্যালোচনা করার পরামর্শ দেয়া হয়। এছাড়া সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিতদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সভায় অংশ নেয়া অন্তত 4 জন নারী সংসদ সদস্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তাদের প্রথম সভা। সভায় তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের ক্ষমতার পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সরকার প্রধান। সংসদে গঠনমূলক ও তথ্য নির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য আগামী সংসদ অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বিএনপি। এছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ সদস্য রয়েছেন সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী সংসদ সদস্যরা নির্বাচিত এমপির ন্যায় এলাকার উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। সকালে রোদের তাপ আর ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে শুরু করেছে। তবে অনেক এলাকায় আকাশের রোদের ঝলকানি থাকলেও দুপুরের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে 5 অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সোমবার রাতে আবহাওয়া অফিসে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গাতেও একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে পটুয়াখালী সহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত দুই শিশুর একজনের বয়স 12 বছর এবং অন্যজনের বয়স মাত্র 5 বছর, এমন তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। সোমবার সন্ধ্যায় ক্যাম্বেল টাউন এলাকার নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন 47 বছর বয়সী ওই ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার 46 বছর বয়সী স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় তাদের শরীরে ভয়াবহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় অভিযুক্তের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাকে গ্রেফতার করে 3টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তার আইনজীবী জাওয়াদ হোসাইন সাংবাদিকদের জানান, পুলিশ হেফাজতে তার মক্কেল চরম মানসিক বিপর্যস্ত অবস্থায় আছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযুক্ত ব্যক্তি ঘরে থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন। দুই শিশুরই বিকাশজনিত সমস্যা ছিল। পরিবারের উপার্জন করতেন তাদের মা। প্রায় 1 দশক আগে তারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেন্ডেন্ট মিশেল মরুনি ঘটনাস্থলকে অত্যন্ত নৃশংস অপরাধ স্থল হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ঘরের ভেতর থেকে এমন কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে যেগুলো নিহতদের আঘাতের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, তবে বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান মরুনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই ক্যাপশন, কমেন্ট সহ সব জায়গাতেই দেখা যাচ্ছে একটি কথা, রাগ করলা। ট্রেন্ডিং এই ডায়লগে মেতেছেন নেটিজেনরা। কিন্তু হঠাৎ করেই ভাইরাল এই ডায়লগ কোত্থেকে আসলো? কেনই বা ডায়লগটি এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে আছে? শুরুটা হয়েছে মূলত এক গণকের ফেসবুক আইডি থেকে সনাতন পদ্ধতিতে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত রাস্তায় সুঠাম দেহের এক ব্যক্তির হাত দেখে তার ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন এক গণক, যেখানে কথার মাঝখানে ওই গণককে বলতে শোনা যায়, রাগ করলা। কথাটা ঠিক না ঠিক ঠিক রাগ করলা না। মূলত গণকের কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে কথা বলতে প্রভাবিত করা নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে সমসাময়িক নানা পরিস্থিতি। ফুটবলে ব্রাজিল, ক্রিকেটে পাকিস্তান এবং বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে স্যাটায়ার করে নানা রকমের ফটোকার্ড বানিয়ে শেয়ার করছেন নেটিজেনরা। কেউ আবার নিজের অফিসের বসের সঙ্গে মেলাচ্ছেন ছবির গণককে। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাঝে খুঁজছেন গণকের প্রতিচ্ছবি। মূলত যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিকে নিমেষেই হাসির পাত্র বানানোর জন্য এই ডায়লগটি এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। কথাটা ঠিক না ঠিক ঠিক রাগ করলা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। বগুড়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার রাত 9টার দিকে বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী ঝাঝিরা গ্রামের আহমদ আলী চৌধুরীর ছেলে। তিনি ছাগলের খামার ও মাংস বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার সকালে মানিকের পরিবারের একটি ছাগল প্রতিবেশী কামরুলের ঘাসের জমিতে ঢুকে ঘাস খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাতের দিকে মানিক বাজারে গেলে কামরুল তার ভাতিজা রেজাউল সহ কয়েকজনের সঙ্গে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে লাঠি ও ধাতব বস্তুর হামলায় গুরুতর আহত হন মানিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাচিয়া থানার পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্তে উত্তেজনা যেন আবারও বাড়ছে। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সোমবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ গুলি শব্দে সীমান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সিলেট 48 বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিকেলে বিএসএফ সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে। এর পরপরই বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে কড়া জবাব দেয়। বিজিবি জানিয়েছে, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে, তবে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি দায়িত্ব পালন করছে। এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং অনুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার সতর্ক করা হয়েছে।
প্রতিদিন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।